ইলেকশনের রেজাল্ট এসেছে আর সেখানে ঝাড়ু লেগে গেছে। আম আদমি পার্টির সব বড় বড় লিডাররা হেরে গেছে। সতিন্দর জৈন, সোমনাথ ভরদ্বাজ এবং আবাদ ওঝা স্যার যে এক মাস আগে দিল্লির ইলেকশনে আম আদমি পার্টি জয়েন করেছিল তিনি পর্যন্ত হেরে গেছে। দিল্লির ডেপুটি সিএম মনীষ সিসোদিয়া পর্যন্ত ইলেকশন হেরে গেছে। অরবিন্দ কেজরিওয়াল বলেছিলেন এই জন্মে হয়তো বিজেপি আর দিল্লিতে কোনোদিনও আম আদমি পার্টিকে হারাতে পারবে না। এখন তার সেই বক্তব্যটা সব থেকে বেশি ভাইরাল হচ্ছে। नरेंद्र मोदी जी को कहना चाहता हूँ, मोदी जी इस जन्म में तो आप हमको नहीं हरा सकते दिल्ली के अंदर आम आदमी पार्टी, आपको दूसरा जन्म लेना पड़ेगा। যেই অরবিন্দ কেজরিওয়াল 2013 সালে শিলা দীক্ষিতকে নিউ দিল্লি সিট থেকে হারিয়েছিল সেই সিটটা পর্যন্ত অরবিন্দ কেজরিওয়াল এবারে হেরে গেছে। ওনাকে হারিয়েছেন বিজেপির পারভেজ সাহেব সিং বর্মা। ওনার বাবাও দিল্লির একজন মুখ্যমন্ত্রী ছিলেন যার নাম ছিল সাহেব সিং বর্মা। আম আদমি পার্টির একমাত্র বড় লিডার আতাশি মালডে না শুধুমাত্র তার সিটটা জিততে পেরেছে, লাস্ট তিনটে দিল্লির বিধানসভা নির্বাচনের মতো কংগ্রেস এখানেও জিরোতে হ্যাট্রিক করেছে। আপনারা শুনলে হয়তো অবাক হবে, 14টা সিট এরকম ছিল যেখানে আম আদমি পার্টি আর কংগ্রেসের মধ্যে মারামারি থাকার জন্য সেখান থেকে বিজেপি নির্বাচন জিতে গেছে। বিজেপি 27 বছর পর আবার দিল্লিতে সরকার করতে চলেছে। এবার দেখার বিষয় 26-এ পশ্চিমবঙ্গে নির্বাচন আছে। পশ্চিমবঙ্গে কি বিজেপি জিততে পারবে, না মমতা বন্দ্যোপাধ্যায় আবার বলবে বিজেপি সব থেকে বড় কম্পিটিটর আমি।